বন্ধুরা, আমি তনুশ্রী। আমি চলে এলাম তোমাদের আমার রান্না দেখাতে। আমি জানো সবসময় একটু রান্নাটা একটু অন্যরকম করি, নিজের মনের মতো করে যত চটজলদি করা যায় সেইভাবে করি। পনিরটা এখানে কেটে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। এখানে আমি একটু কাজু রেখেছি, কাঁচা লঙ্কা অল্প করে বাটার জন্য, আর কিছু রেখেছি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো বলে। আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি। এখানে কয়েকটা এলাচ নিয়েছি। এখানে নিয়েছি একটু পোস্ত। এখানে একটু, দেখো আমি বললাম না একটু অন্যরকম করি। আমার বাড়িতে দই ছিল না, দুধ ছিল না, কিন্তু আমুলিয়ার এই প্যাকেট ছিল। এই প্যাকেটে, দুধের প্যাকেট থেকে আমি এই দুধটা এখানে গুলে নিলাম। তো আমি আমার রান্না শুরু করছি, কেমন? তো শুরু করি, স্টার্ট করি। তোমরা দেখো দেখো সব সময় আমাদের বাড়িতে সব কিছু থাকে না ওই মুহূর্তে রান্না করার সময়। আবার দোকানে যাব, তখন যা থাকে তাই দিয়ে কিন্তু আমরা চেষ্টা করব গৃহিণীরা সেই রান্নাটা করে ফেলতে। পনিরটা আমি যেরকম অল্প করে ভাজবো বলেছিলাম সেরকমভাবেই ভেজেছি। তুলে নেবো এবার পনিরটাকে। এরকমভাবে আমি পনিরটা আগে তুলে নিলাম। এইবার যে তেলটা রয়েছে, এবার আমি মশলাটা পেস্ট করে নেব। কি করব, এখানে কিছুটা আমি ফোড়নের জন্য রেখে বাকি কাঁচা লঙ্কাগুলো এখানে নিয়ে নিলাম। এখানে একটুখানি এলাচ দারচিনি রেখেছি, ওটা ফোড়নে দেব। কাজুটা আমি বাটার জন্য নিয়ে নিলাম, কাজুটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে কিছুটা পোস্ত রেখেছি, এই পোস্তটাও কিন্তু আমি বাটার জন্য নিয়ে নেব, পেস্ট করার জন্য নিয়ে নিলাম। এখানে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটাও নিয়ে নেব। তার সঙ্গে আমি নিয়ে নিলাম কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, কিছুটা দরকার হলে পরে আবার দেব, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটাই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। একবারেই আমি জিনিসটা পেস্ট করে নেব, দরকার পড়লে আবার দেব, কিন্তু আমি মোটামুটি এখানে সবটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে পেস্ট করব। এবার ফ্রাই প্যানে যে তেলটা ছিল ওটা থাক, আপত্তি নেই এর মধ্যে। তার মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করলাম। জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, এখানে বেশি গরমের কিছু নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর এলাচ, আর এখানে দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা। এইটাকে জাস্ট একটু হালকা করে ফ্রাই করব। বাটা মশলাটা আমি এখানে এইবারে অ্যাড করে দেব। সবটাই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে এই মশলাটাকে কিন্তু আমাকে একটু ফ্রাই করতে হবে। দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দিলাম, আন্দাজ মতো দেবে। আচ্ছা, এবারে এটার মধ্যে কেউ যদি চিনি দিতে চাও তাহলে অ্যাড করতে পারো, যদি কেউ চিনি স্কিপ করতে চাও তাহলে স্কিপও করতে পারো। আমি কিন্তু একটু চিনি দেব, কারণ পনিরের তরকারিতে, পনিরের যে কোনো রেসিপিতে একটু সামান্য যদি মিষ্টি অ্যাড করি তাহলে একটু টেস্ট লাগে। তো আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। আর কি হয় বলো তো, চিনি দিলে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়। তেলের মধ্যেও চিনি দিলে একটু কালারটা একটু লালচে ভাব আসে। তাহলেও তুমি মশলার মধ্যেও যদি সামান্য একটু চিনি দাও তাহলে কিন্তু মশলার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়, একটু লালচে ভাব আসে।
তো আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে মশলাটা ফ্রাই করে নেব। খানিকটা টমেটো সসও আমি অ্যাড করে দিলাম। সবটা নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সব দিয়ে দিয়েছি, কাজেই আর ঝামেলা নেই বারে বারে। মশলাটা কষিয়ে অনেকটাই কষে এসেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি খানিকটা জল এর মধ্যে অ্যাড করব। এইবার এই যে জলটা দিলাম, এই জলটা আমি কিন্তু একটু সেদ্ধ করে নেব, বা জাস্ট একটু জলটা ফুটিয়ে নেব আর কি, একটু ফুটিয়ে নেব। দেখো এই ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে পুরো পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে দেওয়ার পর আবার একটু আমি ফুটিয়ে নেব জিনিসটা। কিন্তু দই ছিল না, আবার অনেক সময় দুধও অ্যাড করা হয়। আমি এখানে মিল্ক পাউডার জলে গুলে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমি অ্যাড করলাম। যা ছিল আমার ঘরে সেটাই আমি দিয়ে করে নিচ্ছি। এবারে আমি এই জিনিসটাকে একটুখানি হতে দেব। এবার আমি খানিকটা কাসুরি মেথি কিন্তু হাতেই ক্রাশ করে আমি দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নিই। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও। পনির তো আমরা অনেক রকম করে খাই, এইভাবে একবার করে দেখো না কেমন হয়। আর একটা কথা কি জানো তো, আমরা সব সময় কিন্তু যখন কোনো রান্না করতে যাই এত ভেবে চিন্তে তো করি না। তো রোজকারের রান্না আমি কিন্তু যেরকম দেখাই, সেটা হচ্ছে হঠাৎ করে যদি কোনো জিনিস নাও থাকে বাড়িতে, তাতেও কিন্তু আমরা সেই রান্নাটা করে ফেলতে পারি। আমরা গৃহিণীদের মাথায় কত রকম বুদ্ধি সংসারের কাজ করার জন্য, একটা কিছু মিসিং হলেও কিন্তু আমরা এই কাজগুলো অন্যভাবে করে ফেলতে পারি। তার জন্য আমাদের রান্নাটা হবে না এই কিন্তু হবে না। আজকে মঙ্গলবার, আমাকে পনিরটা করে ফেলতেই হতো, তো আমি রান্নাটা এইভাবে করলাম এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। কেমন লাগে বলো, তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আজ এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। টাটা।